নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে যেখান থেকে দেখছেন আমাদের ওয়াজ মিডিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকে নামাজ পড়ি এবং প্রশ্ন করি যে হুজুর, নামাজে কোন সূরা পাঠ করলে বেশি ফায়দা হয়। আবার অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমরা প্রত্যেকের কাছে সূরা ইখলাস পাঠ করি। আসলে যদি কারোর কোনো সূরার প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি সেই সূরা বেশি বেশি পাঠ করবেন, এটাই স্বাভাবিক। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি সূরা ইখলাসকে খুবই মহব্বত করতেন। তিনি প্রায় রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন যে তুমি প্রতি রাকাতেই প্রায় রাকাতেই সূরা ইখলাস পাঠ করো, এত ছোট সূরা কেন? তখন ওই সাহাবী আজমাইন তিনি উত্তর দিয়েছিলেন, হুজুর, আমি সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমাদের যদি কোনো সূরার প্রতি ভালোবাসা থাকে তাহলে সেই সূরা আপনি বারবার বলতে পারেন। তবে সুন্নাত হলো যে আপনার 2 রাকাতে 2টা ভিন্ন ভিন্ন সূরা বলা এবং সূরাটা লম্বা হওয়া, তার তিলের সাথে হওয়া, সহি শুদ্ধভাবে হওয়া, এবং নামাজ যখন শুরু করবেন আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলে আপনি যখন স্বীকৃতি দান করেছেন, তখন আপনার পৃথিবীর সকল কিছুর থেকে নামাজটা বড়, আল্লাহ বড়। আপনি নামাজের জন্য দাঁড়াইছেন, আপনি নামাজ শুরু করেছেন, আপনি যে সূরা পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করবেন এবং আপনি অর্থ থেকে খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রবের জন্য, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এইগুলো অর্থের দিকে আপনি খেয়াল করবেন, তাহলে আপনার নামাজের ভিতরে তৃপ্তি পাবেন। আর এই নামাজগুলোই আল্লাহর কাছে অনেক দামি হয়। এর ভিতরেও আপনি যদি নামাজের জন্য, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বেতের নামাজের ভিতরে যেরকম শেষের রাকাতে এরকম সূরা ইখলাস, তার পূর্বে কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করতেন, সাব্বিহ ইসমা পাঠ করতেন, আপনারাও করতে পারেন, এই আমলটা করা যেতে পারে। এবং ফরজ সালাতগুলোতে, যেগুলো মাগরিবের সালাতে যেরকম অদ্দুহাত থেকে শুরু করে আপনি নাস পর্যন্ত পড়তে পারেন, এইগুলো হচ্ছে সুন্নত। এইগুলো আপনার, এইগুলোর ভিতরে আপনার যে সূরাগুলো আপনার কাছে সহজ মনে হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের যার যেখান থেকে সহজ মনে হয় সেটা তোমরা তেলাওয়াত করো। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই পড়তে হবে সেটাই পড়তে হবে, তা নয়। বরং আপনার কোরআন থেকে যেটা সহজ মনে হয়, যে আয়াত, যে সূরা, সেটাই আপনি পাঠ করবেন। এখানে কোনো নির্দিষ্ট করে কোনো সূরাকে চাপায়া দেওয়া, এটা ইসলাম কাউকে এই হুকুম দেন নাই বা এটা করেন নাই, কারণ এটা জুলুম হতে পারে। সেজন্য বরং আমাদের জন্য সহজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তোমরা কোরআনের সহজ যে আয়াত এবং সূরাগুলো আছে এগুলো পাঠ করতে থাকো। অত বড় হতে হবে না, বা আপনার কাছে কঠিন হতে হয়, যেরকম সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই এত বড় বড় সূরাগুলো পড়া আপনার দ্বারা যদি কষ্ট হয়, তাতে সেই হিসাবে আপনি ছোট ছোট সূরা ব্যবহার করতে পারেন। তো এর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রাখছেন এবং এটাও কোরআনের ভিতরে আসছে। সেই জন্য আমরা এদিকে খেয়াল রাখার চেষ্টা করব এবং অর্থের দিকে, বিশেষ করে আমরা নামাজ দাঁড়াবো, খুশু তো থাকবেই, অর্থের দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ।